উহুদ যুদ্ধের মধ্যে যারা শহীদ হয় মুসলমানরা, মুনাফিকরাও ছিল। মুনাফিকরা মুসলমানদেরকে যুদ্ধ থেকে বাধা দিয়েছে, তারা যেন জিহাদে না যায়। নিজেরাও যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করেছে। কারণ বশত আল্লাহ পাকের ফয়সালা 70 জন সাহাবী শহীদ হন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়া আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআনি বিইذنিল্লাহি ওয়া লিয়া'লামাল মুমিনিন। যেদিন দুই দল পরস্পর মুখোমুখি হয়, যুদ্ধ করে, সেদিন যে বিপদগুলো তোমাদের পাকড়াও করেছে, এই বিপদ আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়েছে, আল্লাহর সিদ্ধান্ত ছিল। আর কারা মুমিন এটা বোঝা, এটা পরীক্ষা করার জন্যই ছিল। পরীক্ষা না দিলে, পরীক্ষা না হলে সবাই বলে পরীক্ষা হলে আমিও পাস করতাম, যেহেতু করোনার কারণে পরীক্ষা হয় না, এই জন্য আমি পাসটা দেখাইতে পারি না। কিন্তু পরীক্ষা যদি হয়ে যায় তখন আর এই কথা টিকে না, কারণ কর্মেই বলে দেয় যে আমি কি পড়ালেখা করেছি, কি পরীক্ষা দিয়েছি। যুদ্ধ ইসলামের একটা পরীক্ষা। মুমিনকে, কাফেরকে, মুনাফিককে এটা পার্থক্য করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পার্থক্য করা হয়। কারণ অনেক মুনাফিক ছিল, তারা মসজিদে নামাজও পড়ত, কিন্তু ফজরের নামাজ আবার কঠিন কষ্ট ছিল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ঈশার নামাজ এবং ফজরের নামাজ খুব কঠিন কষ্ট, নামাজ জামাত সেরা আদায় করা। এই জন্য তিরমিজি শরীফের মধ্যে 2617 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যদি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে দেখো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, মসজিদের সাথে তার 5 ওয়াক্ত সম্পর্ক, দানের মাধ্যমে সম্পর্ক, নির্মাণের মাধ্যমে সম্পর্ক, নামাজের মাধ্যমে সম্পর্ক, সব রকমের সম্পর্ক তার আছে, অংশীদার সে হয়, অংশীদারি হয়, নবী আলাইহিস সালাম বলেন, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী দিতে পারো। সুবহানাল্লাহ, তোমরা তাকে মুমিন বলতে পারো। এরপরে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যে আল্লাহ পাকের ঘরে আসে কারা, আবাদ করে কারা, মসজিদ তৈরি করে কারা, যাদের সবগুলো গুণ থাকে। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, ওয়া আতা যাকাত, যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকেই শুধু ভয় করে, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই সফল কাম হবে। এজন্য শুধু মসজিদ বানালাম, নামাজ পড়লাম না, হবে না। মসজিদে আসলাম, দানে আমি নাই, তাদের মধ্যে আমাকে পাওয়া যায় না, কৃপণতার পরিচয় দিলাম, হবে না। আমার সাধ্য মোতাবেক সব কাজে আমার করতে হবে। কোন কাজ ভাগ না করা, যে এই কাজ ধনী করবে আর এই কাজ আমি গরিবভাবে করবো, এভাবে ভাগ না করা। সাধ্য মোতাবেক সবাই সব জায়গায় অংশীদারি শরীক থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সাহাবী এই কথা বলতেন না যে আমি তো গরিব মানুষ, আমি কি দান করব, আমি নামাজ পড়ি বেশি, আমার দান দরকার নাই, এরকম কোন সাহাবী বলতেন না। বরং সাধ্য মোতাবেক দিতেন। তার কাছে 10 টাকা আছে, 2 টাকা দেয়, তো ঠিক আছে 2 টাকাই দিতেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় কে? আল্লাহর কাছে প্রিয় কে? একজন মানুষ ইবাদত কম করে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, নফল সুন্নাত বা মাঝে মধ্যে ফরজও ছুটে যায়, কিন্তু তার অনুভূতি ঠিক আছে, মাপ চায়,
তবে সে দানে অনেক অ্যাডভান্স, দানে খুব এগিয়ে আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তার কিন্তু ইবাদতে ঘাটতি আছে, কিন্তু দানে এগিয়ে আছে। আবার এর মানে এই না যে আবার ইবাদত ছেড়েই দিব, শুধু দান করবো না। দুই নম্বর, আরেক ব্যক্তি ইবাদত অনেক করে, নফল, সুন্নাত, মুস্তাহাব সব করে, কিন্তু কৃপণতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহ থেকে দূরে, আল্লাহর রহমত থেকে সে দূরে, আল্লাহ রহমত থেকে দূরে। এই জন্য ইবাদত, নামাজ আমার, যাকাত আমার, দান আমার, কোরআন তেলাওয়াত আমার, সব আমার, আমি সব করবো আমার জায়গা থেকে, আমার সাধ্যতা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে ইমানদার কারা নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ পড়বে, দান করবে, সদকা করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে ভয় করবে, যাকাত দেবে ফরজ হলে, হজ করবে ফরজ হলে, সে আল্লাহকে ভয় করবে। আজ আমরা আল্লাহকে ভয় করার এই কথাটা যদি আসে, আমরা ইমানদার, কিন্তু আল্লাহ পাক ইমানের যে পরিচয় দিয়েছেন তার মধ্যে একটা আল্লাহকে ভয় করা, ভয়টা আমাদের কমে গেছে। বলে আমরা তো অনেক ভয় করি আল্লাহকে, না, আমরা আল্লাহকে আসলে অত ভয় করি না। বাংলাদেশের সংবিধান যে পরিমাণ মানি, এই পরিমাণে তো আল্লাহকে মানতাম। রাস্তাতে যখন কোনো গাড়িওয়ালা, ড্রাইভার গাড়ি চালায়, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো ফলো করে। বাংলাদেশে যদি নাও করে, যে দেশে সঠিক বিচার হয়, বাহির বহির দেশে, সৌদিতে গাড়িওয়ালা হঠাৎ দাঁড়িয়ে গেল, ভাই থামলেন কেন? সিগন্যাল, সিগন্যাল পুলিশ তো নাই, বলে যে বাতি জ্বলছে। আপনি গেলে কেউ তো দেখবে না, কেউ দেখবে না, সিসি ক্যামেরা আছে, সিসিটিভি আছে, ফুটেজে চলে যাবে, অটো জরিমানা চলে আসবে। আমাকেও পুলিশ দেখে না, আমিও পুলিশকে দেখি না, কিছুক্ষণ পরে আমার ব্যালেন্স থেকে ব্যাস আমার অ্যামাউন্ট থেকে আমার টাকা কমে যাবে। এই যে এখন কেউ নাই, পুলিশ আছে ওখানে নাই, আর ক্যামেরা সব জায়গায় চেক করে না, ব্যাস লাল বাতি জ্বলছে, থেমে যাবে। এই যে ভয় করে চলতেছে, এই জন্য জ্যামজট বেশি লাগে। আমাদের ঢাকা শহরে ছোট ছোট রোডগুলোতে বেশি জ্যাম লাগে, এর মূল কারণ হলো উল্টাপাল্টা রিক্সাওয়ালা, অটোওয়ালা উল্টাপাল্টা ঢুকায় দেয়। দেখবেন অল্প 4-5টা রিক্সা আছে, সবাই আগে যেতে চায়, রোড তো মনে করেন 10 ফুট, তো 5টা রিক্সা যদি প্রত্যেকটা রিক্সা 5 ফুট করে এক একটা রিক্সা হয়, কথার কথা 5-10-এ 50, 50 ফুট, 50 ফুট তো রোড না, ভাই একজন করে যাও, যাবেন সবাই একসাথে যাবে, আর কেউ যেতে পারে না। কিছুক্ষণ কি হয়, ঝগড়া হয়, তর্কতর্কি হয়, গালিগালাজ হয়, ঠিক আবার কিন্তু কিছু মানুষের পিছনে ফিরে আসতে হয়। এই যে মাঝখানে সময় নষ্ট হলো, মুখের জবান খারাপ হলো, ভাষা খারাপ হলো, সম্পর্ক নষ্ট হলো। এই জন্য আল্লাহকে যদি পরিপূর্ণ কেউ ভয় করে, তার নমুনা কি? একজন মানুষ সে আইনকে ভয় করে, প্রশাসনকে ভয় করে, পুলিশকে ভয় করে, এর আলাদা কি? সে হুকুম মানে। আল্লাহকে যে আমরা ভয় করি, এখন প্রশ্ন হলো আল্লাহর হুকুম কতটুকু মানে? যে যেই পরিমাণ আল্লাহর হুকুম মানে, সে সেই পরিমাণ আল্লাহকে ভয় করে। কথাটা আপনার মিলাই রাখবেন। মুখে বললেই হবে না, মুখে বলা আমি আশিক রাসূল। আশিক রাসূল মানে কি? নবী প্রেমিক। আমি বললাম আমি আশিক রাসূল, কিন্তু আমার রাসূলের কোনো আদর্শ নাই জীবনে, তাহলে আমি মিথ্যা আশিক রাসূল, আমি সত্যবাদী না। আর একজন আশিক রাসূল বলে না, কিন্তু আল্লাহ রাসূলের হুকুম গুলো মানে, সুন্নাত গুলো মানে, সেই সত্যিকার অর্থে আশিক রাসূল। এবার একটা কথা বলেন, কোন সাহাবী জীবনে কি এরকম আছে তারা স্লোগান দিছে আমি আবু বকর আশিক রাসূল, আমি তলহা আশিক রাসূল? আছে কোথাও? আছে? তাদের আশিক রাসূল অন্তরে ছিল, তাদের আশিক রাসূল আমলের মধ্যে ছিল, সাইনবোর্ডের মধ্যে না, একটা কাপড়ে লিখে কপালে টাঙায় দিছে, ব্যানারে না, পতাকায় না, দেয়ালে না। এবার আশিক রাসূল সব বস্তুর উপরে চলে গেছে, নিজের মধ্যে আশিক রাসূলের কোনো নাম নিশান নাই। ঈশ্বর আল্লাহকে আমি ভয় করি, কি পরিমাণ ভয় করি? আমার যে পরিমাণ আল্লাহর হুকুম মানি, আমি সেই পরিমাণ আল্লাহকে ভয় করি। যাই হোক,
এই জন্য ইমানদারকে যারা আল্লাহর ঘরে আসে, আমি বলতেছিলাম মুনাফিকরা যুদ্ধ থেকে বাধা দেয়, এরা মুসলমানকে আর মুমিনকে যুদ্ধের মাধ্যমে ছুটে উঠছে। আর একটা কারণ আমি যুদ্ধের ব্যবস্থা করেছি ইমানদার আর মুনাফিককে পার্থক্য করার জন্য। ইমানদার সামনে চলে যায় আর মুনাফিক পিছনে থাকে। وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ। মুনাফিকরা নিজেরা তো যুদ্ধে যায় না, বরং মুমিনদেরকেও নিজেদের দলে টানার চেষ্টা করে, বলে যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক এর পক্ষ থেকে বলা হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করো, প্রতিহত করো, কিন্তু তারা সামনে আগায় না। এরপরে যখন যুদ্ধের শেষ, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, বলা বলে যাওনি কেন যুদ্ধে, তখন তারা কি বলে, যদি এটা সত্যিকার যুদ্ধই হতো তাহলে আমরা চাইতাম। এটা সত্যিকারের যুদ্ধ হয় নাই বা যুদ্ধ হবে আমরা এটা বুঝিও নাই। কেন? যুদ্ধ কাকে বলে? দুই দিকে সমান সমান সুসন্তল তো অসমতল, একদিকে 1000 আর একদিকে 3000, এই বৈষম্য দলের মধ্যে কিভাবে যুদ্ধ হয়? এটাকে যুদ্ধ বলে না, এটা হলো মুনাফিকদের ব্যাখ্যা। আল্লাহ রাসূল বললেন এটাকে যুদ্ধ বলে, আর মুনাফিকরা বলে এটাকে যুদ্ধ বলে না। হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। তারা মুখে বলে আমরা ঈমানদার, কিন্তু যুদ্ধে যায় না। আল্লাহ পাক বলেন তারা মূলত কুফরের কাছাকাছি, ঈমানের কাছাকাছি না। ডান দিক থেকে বাম দিক যদি 100 ফুট হয়, ডান দিক মনে করেন ঈমান, বাম দিকে মনে করেন কুফরি, তো তারা এই কুফরি থেকে 10 ফুট দূরত্বে আছে, আর ঈমানের থেকে 90 ফুট দূরত্বে আছে। তার মানে হলো তারা কুফরের কাছাকাছি, আর ঈমানদাররা পরিপূর্ণ ঈমানের ভিতরে আছে, মুমিনরা ঈমানের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন কিছু মানুষের মুখে বলে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলেন সে আসলে ঈমানের কাছাকাছি না, কুফরের কাছাকাছি। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা ভিতরে যা আছে মুখে তা না, মুখে বলে ঈমানদার, ভিতরে কুফরি। বিআফওয়াহিহিম মুখে বলে মা লাইসা ফি কুলুবিহিম, ওই কথা বলে যা ভিতরে নাই, মুখে বলে আমরা ঈমানদার। আল্লাহ পাক বলেন আসলে ঈমানদার দিলের মধ্যে নাই। বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। আল্লাহ পাক ভালো জানেন তারা যা কিছু গোপন করে। এই যে গোপন করেছে, ভিতরে আছে কুফরি, এটা প্রকাশ করে না। কি জন্য? যখন যুদ্ধে জয় হয় তখন বিভিন্ন বাহানা তালাশ করে গনিমত অর্জন করার জন্য। যা আমিও ছিলাম, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করে নাই, যখন সুবিধা ভাতা প্রদান শুরু হয়েছে, অনেক মানুষ এমন আছে না, আমি ওই সময় ছিলাম, আমি যুদ্ধ করে তার তালাশ করে বুঝেই পাওয়া যায়। এরকম ভুয়া মুক্তিযোদ্ধাও তো আছে। অনেক সময় সত্যিকার মুক্তিযোদ্ধা পাচ্ছে না, তারা নাম বলে বেড়ায় না, তারা হকদার, দাবিদার, প্রাপ্য, তারা অনেক আছে এরকম, বলেই ঠিক আছে ধীরে ধীরে না ঠিক আছে, আমি তো যুদ্ধ দুনিয়ার জন্য করি না। যদি মানুষ দেয় নগদ পুরস্কার, আখিরাতে তো পেয়েই যাবো, আর যদি না যায় আখিরাতে ধরা থাকলো। কিন্তু যারা আসলে যুদ্ধ করেনি, ভুয়া নাম দিয়ে মুক্তিযোদ্ধা কাগজ তৈরি করলো, আর এই যে ভাতা গ্রহণ করলো, খাদ্য খাইলো, আসলে এটা কি তার হারাম হয়েছে? সে আগুন খাইছে। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। সে খাবার খাইলে সে আগুন ভোগ করেছে, একজনের আগুন না, পুরা জাতির সম্পদ। আল্লাহ পাক বলেন 167 নম্বর আয়াতে, মানুষকে আল্লাহ পাক বিপদ দেয়। গত সপ্তাহে তাফসীরেও বলেছিলাম, একটা বিপদ হলো সেই যে অপরাধী, সেটা বোঝানোর জন্য তোমরা যদি গুনাহ করছো, আমি আল্লাহ একটু রাগ হয়ে কিছু বিপদ দিলাম যাতে পরকালের জাহান্নামের বিপদ থেকে বাঁচতে পারো। নম্বর 2, বান্দার গুনাহ আছে, গুনাহ মাফ পায় না, আল্লাহ একটু বিপদ দিয়ে বান্দার গুনাহ মাফ করায় যাতে করে জান্নাতে যেতে পারে। নম্বর 3, বান্দা একটা মর্যাদায় যেতে চায়, ওই মর্যাদা সে আমল করে যেতে পারে না, আল্লাহ একটু বিপদ দিয়ে তার এই মর্যাদায় দিয়ে
সবের হয়ে যায়, বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট বিপদ দেয়। শিক্ষণীয় ঘটনা, সত্য হতে পারে, ভুলও হতে পারে। একজন ওজির ছিল, সব কাজে আলহামদুলিল্লাহ বলে। উজির প্রধানমন্ত্রী, বাদশাহ খুবই কাছাকাছি, উজির আলা। হঠাৎ একদিন বাদশার আঙ্গুল কেটে গেছে। বাদশা বলতেছে, দেখো আমার আঙ্গুল কেটে গেছে। উজির বলে আলহামদুলিল্লাহ। বাদশা খুব ক্ষোভ প্রকাশ করে, মানে কষ্ট নিয়ে বলছে, দেখো আমার আঙ্গুলটা কেটে গেছে। একটু সান্ত্বনা দেবে, সে বলছে কি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ খুশির জায়গা হয়, এটা তো দুঃখের জায়গা। দুঃখের জায়গা তো ইন্দানিল্লাহ। যাই হোক, পরে বাচ্চা একটু মনে মনে রাখো, বাচ্চা একটু মনে মনে রাগ করছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলছো, আমাকে সান্ত্বনা দেওয়া না, আমি ওইটা ঝাল মেটাবো। তোর এক সময় সফরে গেছে, জঙ্গলে গেছে। অনেক সময় বাচ্চারা সফর করতো, জঙ্গলে গিয়ে খালি কূপ পাইছে, কূপের মধ্যে পানি নাই। বাচ্চা সুযোগ পেয়ে উজিরকে ধাক্কা মেরে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এরপরে উজির যখন কূপের মধ্যে গেছে, বলে আলহামদুলিল্লাহ। পরে বাচ্চার উপর থেকে হাসে আর বলে, এখানে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওদিকে বসে বসে আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করো, আমি এতে চললাম। বাচ্চা চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে ওই জঙ্গলের যাদের তত্ত্বাবধানে ছিল এক জাতি, তাদের প্রত্যেক বছর একজন মানুষকে বলি দিত, জমাই দিত, বিপদ আপদ মুসিবত দূর করার জন্য। এখন মানুষ খুঁজতেছে, দেখে একটা দল। বাচ্চা তো জঙ্গলের তো বাচ্চা না, বাচ্চা তো তার দেশের বাচ্চা, কিন্তু জঙ্গলের বাচ্চা তো সে না। তো এই বাচ্চার বাহিনী আছে, এদেরকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে যে আজকে আমাদের একটা আমল আছে, ইবাদত আছে। ইবাদত হলে একজন মানুষকে জবাই দেওয়া হবে। তোমাদেরকে ভালো লাগছে, জবাই দেওয়ার একটা শর্ত হলো, যাকে জবাই দেওয়া হবে সে নিখুঁত হতে হবে, তার জন্য খুব না থাকে। তো বাচ্চাকে খুব সামনে দেখা যাচ্ছে, মুকুট টুকুট পড়া, আলাদা পোশাক, তাকে সামনে আগে আনছে। পরে বলতেছে, একে ধরো, চেক করা হলো। চেক করতে করতে ওই যে আঙ্গুলে কাটা আছে না, আঙ্গুলে কাটা আছে। জঙ্গলের বাচ্চা বলে, না না না, খুব ধরিত হবে না, নিখুঁত হতে হবে না, একে ছেড়ে দাও। এই বাচ্চাটা খুব আল্লাহর কাছে মাপতেছে, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচাও। এমন তো আমার দান শেষ হয়ে যাবে, কালে শাহাদত যারা পড়া পড়তেছে, যখন তারা বলছে ছেড়ে দাও, তাকে ছেড়ে দিচ্ছে। সে তখন উপর দিকে তাকাইয়া দিল থেকে আলহামদুলিল্লাহ বলছে। এরপর কূপের কাছে চলে গেছে, যে উজিরকে উঠেছে। বলে উঠালেন কেন? বলে আলহামদুলিল্লাহ ঘটনা আমার বুঝে আসছে। কি বুঝে আসছে? বলে দেখো, ওদিন যে আমার আঙ্গুলটা কাটছে, তুমি আলহামদুলিল্লাহ বলছেন, আমি একটু মনে মনে কষ্ট পাইছিলাম। তবে দেখো, ওই আঙ্গুল কাটার মাধ্যমে আল্লাহ আমার জান ভিক্ষা দিয়েছে। যদি আমার আঙ্গুলটা কাটা না থাকতো, আমাকে তারা হত্যা করত। ওজির বলে, আরো আশ্চর্যের বিষয় হলো, আলহামদুলিল্লাহ এর জন্য আপনাকে না পাইলে আমাকে ধরতো, আর আমার গায়ে কোনো ভূত ছিল না। আমি কূপের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোকে কূপের মধ্যে ফেলালাম সাময়িক সময়ের জন্য, তো জানটা আমি ভিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। শিক্ষণীয় বিষয়। মানুষ তো জানে না তার বিপদ কোনটা বড় কোনটা ছোট। গাড়িতে ওঠার সময় ধাক্কা লাগলো, পাটা চলে গেল, একটু কষ্ট লাগলো, একটু রক্ত বের হলো, খোঁচা লাগলো, ব্যথা লাগছে। এটার কারণ এটাও হতে পারে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হতো, আর মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ একটু এক ফোঁটা রক্ত নিয়ে জানটা ভিক্ষা দিচ্ছে। হাদিস, সম্ভবত হাদিস। একদার বান্দা, তিনদার বান্দা অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় মারা যাবে। বান্দা বলতেছে, আমার একটু সাগরের ভালো মাছ খাইতে মনে যাচ্ছে, তাজা মাছ,
সন্তানরা দৌড় দিয়ে চলে গেল। বাবা অসুস্থ, মনের একটা আশা এই অবস্থায় যদি একটু খেদমত করতে পারে। মাছ ধরতে গেছে, জালের মধ্যে মাছ আটকাইছে, যখন উপরে তুলছে সাথে সাথে মাছটা আবার ছুটে গেছে। অনেক কষ্ট করে আর মাছ পায় নাই, বাসায় চলে আসছে। আসার পরে সন্তানরা বলতেছে, বাবা মাছ তো পাইছিলাম কিন্তু ধরে আনতে পারলাম না। অসুস্থ রোগী একটু আফসোস করলো। ফেরেশতারা বলে, আল্লাহ এত দিনদার বান্দা, এত ভালো মানুষ, আমল করে কেন আপনি তার আশাটা পূর্ণ করলেন না? একটা মাছ তো খাইতে চাইছে। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা আমার এই বান্দা আমল করতে করতে ভালো মর্যাদা পেয়ে গেছে, আমি চাচ্ছি আরো উপরে সে উঠুক, কিন্তু আমলের কারণ করতে পারে নাই। এই মুমূর্ষু অবস্থায় কিন্তু রাগ করতে তার মনে চাইছে একটা তাজা মাছ খাবে। তার এই চাহিদাটা আমি আল্লাহ পূরণ না করে একটু কষ্ট দিলাম, এই কষ্টের বিনিময়ে আমি ওই মর্যাদায় পৌঁছাই দিলাম। এই জন্য বিপদ, আমি যদি আল্লাহর হুকুম মেনে চলে বিপদ যদি আসে ধৈর্য করার চেষ্টা করা, খুশিতে আনন্দ পাইলে শুকরিয়া আদায় করা সহজ, বিপদে ধৈর্য ধারণ করা কঠিন। এই জন্য আল্লাহ পাক কোরআনে চার জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরদের সাথে আছে, আল্লাহ পাক সবরদের সাথে আছে। কিন্তু এক জায়গাও বলে নাই আল্লাহ পাক শাকিরদের সাথে আছে। শাকির মানে যে শুকরিয়া আদায় করে, যে শুকরিয়া আদায় করে তার সাথে আল্লাহ, সেটা বলে নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেব। আর সবের ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সাথে হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির দোয়া করা, যদি বিপদ এসে যায় ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া'আদুনা ওয়া দা'উনা মা কুতিলু। ঘটনার একটা অংশ আছে, এক কাফের অসুস্থ অবস্থায় দুধ খেতে চেয়েছে, মাছ খেতে চেয়েছে। বাচ্চারা মাছ আনতে গেছে, ওই মাছটা আল্লাহ পাক জালে বাঁধায় দিয়েছে। কাফের সন্তান মাছ নিয়ে আসছে, মুমিনের সন্তান মাছ পায় নাই। কাফের মাছ খাইল, কিছুক্ষণ পরে মারা গেল। ফেরেশতারা বলে, আল্লাহ কাফেরকে কেন আপনি তার আশা পূর্ণ করলেন? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা, আমার বান্দা ওই কাফের দুনিয়াতে অনেক ভালো কাজ করছে, আমি সব ভালো কাজের বিনিময়ে দুনিয়াতে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকের অভ্যাস হলো, যারা কাফের তারা যদি কোনো ভালো কাজ করে এটার বিনিময় আল্লাহ অবশ্যই 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 দুনিয়াতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ কাফের কি আখিরাতে কোনো বিনিময় আছে? নাই। আপনি দেখেন অনেক কাফের খুব ভালো নিয়ামত পায়, অনেক ভালো আছে, সুস্থ আছে, এরপর কারো খুশি দেখে সে কোনো ভালো কাজ করে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে তার বিনিময় পিটায়। এই কাফের বান্দা ভালো কাজের সব বিনিময় আমি আল্লাহ দিয়ে দিয়েছি, একটা বিনিময় আমার দিতে বাকি আছে, যেহেতু আমি আখিরাতে কিছুই দেব না। মৃত্যুর সময় তার মাছ খাইতে মনে চাইছে, তার মনের আশাটা আমি পূরণ করে তার বিনিময় দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক দয়াবান, আমি আল্লাহ পাক মুহসিন, আমি আল্লাহ পাক রহমান, আমি আল্লাহ পাক রহিম। ওয়ালা আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া'আদুনা ওয়া দা'উনা মা কুতিলু। যারা মুনাফিক তারা মুসলমানদেরকে বলেছে, ঘরের মধ্যে বসে বসে যুদ্ধে না গিয়ে বলে, লাউ দা'উনা মা কুতিলু, যদি তারা আমাদের সাথে আমাদের অনুসরণ করতো, আমাদের কথা শুনতো, তাহলে তারা নিহত হতো না। যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে, মুনাফিকরা বলছিল যেও না। এখন শহীদ হওয়ার পরে মুনাফিকরা ভাবতেছে যে আমরা পিছে থেকে আমরা জিতে গেছি, যারা শহীদ হয়েছে তারা মারা গেছে, তারপরে কষ্টে আছে, আমরা তো বেঁচে গেলাম, দুনিয়া আর ভোগ করতে পারবো। তো তারা ভাবে যে আমরা জিতে গেছি, এই জন্য বলে যে এই যারা মারা গেছে এরা যদি আমাদের সাথে থাকতো, আমাদের কথা শুনতো, তাহলে তো এরা মারা যেত না। এই কথা তারা বলে, মুনাফিকরা বলে। দেখেন আল্লাহ কি উত্তর দেয়, এই আফসোস তারা দেওয়ার চেষ্টা করে। আসলে যারা বদকার বদ্দিন তারাই তো আফসোস করবে। আল্লাহ পাক বলেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন।
তোমরা মনে করো তোমরা যুদ্ধে না গেলে বেঁচে থাকবে, মনে রেখো মৃত্যু নির্ধারিত, যখন সময় আসবে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। যারা শহীদ হয়ে মারা গেছে তাদের মৃত্যুর সময় ওই পর্যন্তই ছিল, কিন্তু সে একটু চেষ্টা করার কারণে তার মৌতটা শাহাদাতের মৌত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর কিছু না। আর তোমরা চেষ্টা করো নাই বলে তোমাদের সাধারণ মৃত্যু হবে, মৃত্যু ঠিক সময় মতোই হবে, কিন্তু শাহাদাতের মৌত আমার চেষ্টার কারণে যে আমার বান্দার কর্মের হিসাব হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো তাকদীর থাকে, ফয়সালা থাকে নির্ধারিত, যেটা বান্দার অধীনে না, ওইটার কোনো কি হবে না, হিসাব হবে না। 2 বছর বয়স একটা বাবু, তারপর নামাজ ফরজ না, কেন? সে পারে না। আল্লাহ পাক বান্দার অধীনে যেগুলো সেগুলোই বিধান করেছেন, বান্দার ইচ্ছা অধিকারের মধ্যে। এজন্য তাকদীরের দুটো প্রকার আছে। একটা প্রকার হলো আল্লাহ সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, তার মধ্যে একটা হলো মৌত থেকে ইচ্ছা করলে কেউ বাঁচতে পারে না। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কর্ম, এটা আল্লাহ পাক নিজে লিখে রেখেছেন, বান্দা করবে সেই জন্য। আল্লাহ পাক ফ্লেক্সিবল আমি করছি তা, তাহলে তো দুনিয়াতে কোন কাফেরকেও খারাপ বলা যাবে না, কারণ কাফের তো হইছে আল্লাহ লেখছে সেগুলোই তো হইছে, কথা ঠিক না? যদি আমরা ওই কথা বলি যে আল্লাহ যা দেখেন তাই হয়, তাহলে দুনিয়াতে আবু জাহেল কাফের হয়ে মারা গেছে, তো আবু জাহেলের কোনো দোষ নাই, কারণ আল্লাহ লেখছে কিন্তু সে কাফের হইছে। এটা ভুল ব্যাখ্যা। এটা তাকদীরের ব্যাপারে অনেকের সহি ইলম নাই, সহি ধারণা নাই, যার জন্য কেউ বাড়াবাড়ি করে আর কেউ সরাসরি করে। কিছু তাকদীর আছে বান্দার অধীনে না, যেমন মৃত্যু বান্দার অধীনে না, আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। কিছু তাকদীর আছে বান্দাকে ইচ্ছা অধিকার দিয়ে দিয়েছেন। তো আল্লাহ দেখলেন কেন? আল্লাহ লিখছেন, আল্লাহ জানেন সেই জন্য আল্লাহ লিখছেন, আল্লাহ জানেন সেই জন্য আল্লাহ লিখছেন। তো আল্লাহ জানা তো আমি করে না করার কোনো বিষয় না, মানে আল্লাহ জানলে কোনো দোষ হবে বিষয়টা এরকম না। একজন ডাক্তার রোগীকে বলছে, রোগীকে দেখে বলছে এই রোগী তো বেশি ভালো অবস্থা না, তো রোগীর ব্যাপারে ডায়েরি করে নোট করে রাখছে, ইনি 3 মাস বাঁচবেন, 3 মাস পরে মারা যাবে। 3 মাস পরে দেখা গেছে বা 3 মাস 3.5 মাস পরে মারা গেছে। মারা যাওয়ার পর ওই নোটটা, ওই ডায়েরিটা রোগীর কোন আত্মীয় হাতে বসছে, লেখছে ডাক্তার 3 মাস পরে মারা যাবে। এখন ওই ডায়েরি যদি আদালতে যায়, জজের কাছে বলে দেখেন এই ডাক্তার 3 মাস পরে মারা যাবে এই কথাটা দেখছে, এই জন্য আমার বাবা মারা গেছে, সুতরাং এ অপরাধ করছে সে, তাকে আমি জরিমানা থেকে আদায় করতে চাই, আপনি বিচার করেন। বলে তো কোন জজ কি বিচার দেবে? ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো, আপনি লিখছেন তা আপনার কারণে এসে মারা গেছে, বলে আমি লেখার কারণে কেমন মারা গেল, তা আপনি লিখছেন কেন? বলে আমার জ্ঞানে আছে, আমার ধারণায় আছে যে তার যে অবস্থা, যে অবনতি, তার সিমটম যেটা আছে, এটা আমার ধারণা অনুযায়ী সে মারা যাবে, আমি জেনে তাই লিখছি, আমার জানার কারণে সে মারা যায় নাই, সে মারা যাবে ওটা আমি ওকে জানছি তাই লিখছি, সুতরাং আমি যদি নাও লিখতাম তাও সে মারা যাইত, তা আমার লেখার কেন দোষ হবে? ঠিক অনুরূপ ভাবে বান্দা জোহরের নামাজে আসে নাই, তো বোঝা গেল আল্লাহ লেখছে বলে আসে নাই, তাই না? বিষয়টা কেমন না, কারণ এই তাকদীরটা বান্দার অধীনে কিনা বলে ঈমান গ্রহণ করা, এই সঠিক ব্যাখ্যাগুলো তাকদীরের যত হাদিস আছে, কোরআন আছে, সঠিক ব্যাখ্যা যদি কেউ জানে আর শেখে, কোরআনের এবং হাদিসের কোনো সংঘর্ষটা লাগবে না, তার মাথার মধ্যে কোনো জটলা তৈরি হবে না। আংশিক অল্প অস্পষ্ট অর্ধেক জ্ঞান অর্জন করলে ভেজাল লাগে, তখন সমস্যা তৈরি হয়। এই জন্য যে তাকদীরের মধ্যে বান্দার অধীনে করে দেওয়া হয়েছে, আল্লাহ জানেন যে এই ডান দিকে গেলে এই গর্তের পড়বে, বাম দিকে গেলে গর্তে পড়বে না, তো আল্লাহ পাক জানছেন যে ও ডান দিকে যাবে, আল্লাহ লিখে রাখছেন যে আমার এই বান্দা ডান দিকে যাবে। যেটা তো আল্লাহ পাক তার ইচ্ছে করে করে নাই, তার ক্ষমতার মধ্যে ছিল, হ্যাঁ যেটা মানুষের ক্ষমতার বাহিরে। মুআজ্জাজ নাযিরিন, এটা হলো তাকদীর, আরো লম্বা আলোচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ফাদরু আন
আনফুসিকুমুল মাউতা, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। তাফসীরের মধ্যে দেখলাম, তাফসীর কুতুবের মধ্যে আসছে, যেই দিন মুনাফিকরা এই কথাগুলো বলতেছিল, আমাদের সাথে যদি থাকতো মুসলমানরা মারা যেত না, ওই দিনে 70 জন মুনাফিক মারা গেছে সুস্থ অবস্থায়, জিহাদে যায় নাই, সুস্থ অবস্থায় মারা গেছে। তো এই লোকগুলো মারা গেল কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো তো তোমাদের মৃত্যু থেকে তোমরা ঠেকাইতে পারো না কেন? এরপর আল্লাহ এখন ওই শহীদদের ব্যাপারে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না। তারা একটু আগে বলছে যে আমাদের সাথে থাকলে মারা যেত না, আল্লাহ পাক বলেন তাদেরকে মৃত্যু করো না। আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, দুনিয়ার ভিতরে তারা মারা গেছে বলা সত্য, আল্লাহর বিচারে তারা জীবিত। সুবহানাল্লাহ, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, জান্নাতের রিজিক তাদেরকে দেওয়া হয়। সাধারণভাবে যারা মৃত্যুবরণ করে তারা যদি জান্নাতি হয়, এই রিজিক তারা পায় না, তারা জান্নাতের মধ্যে শান্তিতে থাকে, আরামে থাকে, ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেলে দেখবে কিয়ামত পেয়ে গেছে। কিন্তু যারা শহীদ হয়ে মারা যায়, তাদের রূহটাকে আল্লাহ পাক সবুজ মাটির মধ্যে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেয়, সে ওই জান্নাতের মধ্যে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ, ফারিহিনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক তাদেরকে যা দিয়েছেন তা পেয়ে তারা সন্তুষ্ট। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর যারা এখনো মৃত্যুবরণ করে নাই তাদের ব্যাপারে সন্তুষ্ট, খুশি, সুসংবাদ। আল্লাহ কি সুসংবাদ? যারা এখন আসে না আসবে, আল্লাহ গাফুর আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হামজা এরপরে মুসআব অন্যান্য যত সাহাবী শহীদ হয়েছে, আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে জিজ্ঞাসা করেন, আমার ভাই মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, ইয়া আল্লাহর রাসূল আমার আত্মীয়ের কি অবস্থা? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী এসেছে নবীর কাছে, আল্লাহ নবী বলেন, শোনো, সুসংবাদ গ্রহণ করো, তোমার আত্মীয়রা যারা মারা গেছে তাদেরকে আল্লাহ পাক পরজগতের জীবন দান করছেন, এমন জীবন যে জীবনের মধ্যে আল্লাহ পাক মৃত্যুর পরে শহীদ হওয়ার পরে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আর সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন যে তোমরা অনুভব করো না, তোমরা বুঝতে পারো না তারা কেমন জীবন যাপন করে, এটা দুনিয়ার জীবন না, জান্নাতের জীবন। আল্লাহ পাক বলেন, আল্লাহ গাফুর আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তারা মরে যে শান্তি পেয়ে গেছে। মৃত্যুবরণ করার পরে কি বলে তারা? কোন কোন রওয়ায়াতে আসছে 10 বার, কোন কোন রওয়ায়াতে আসছে 3 বার। আল্লাহ আবার আমাদেরকে জীবনটা আবার দুনিয়াতে যাইতে চায়, আবার মরতে চায়, আবার মরবো, আবার জীবনটা দিবা, আবার শহীদ হব। কোন কোন রওয়ায়াতে 10 বারের কথা আসছে। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন, ফায়সালা আমার নির্ধারিত একবার মৃত্যু হবে। শহীদরা শান ধরে যে মর্যাদা দেখে দুনিয়াতে আবার আসতে চাইবে, অথচ মানুষ শুধু দুনিয়াতে আসতে চায় একবার চলে গেলে, শহীদরা আসতে চাবে, কারণ সে তো জানে মর্যাদা কি। তাফসীরের মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে গালিবা হযরত ঈসা আলাইহিস সালাম মারা ছিলেন, তো যে কোনো কারণে লম্বা ঘটনা, উনি তো মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায়। তো এক কবরওয়ালা স্ত্রী তার স্বামীকে বলছে, আমাকে একটু উঠায় দেন। যাই হোক উঠাইছে, ওঠো বিইذنিল্লাহ, সে উঠছে। ওঠার পর দেখা যায় তার দাড়িগুলো সাদা। তো দাড়িতে সাদা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, এর আগে দাড়ি সাদা ছিল না মানুষের। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন দাড়ি সাদা, আল্লাহ দাড়ি সাদা কেন, কি হলো? উনি মনে করেন অসুস্থ কিনা, কোনো সমস্যা কিনা। মা হাদা ইয়া রাব্বি, কি আল্লাহ পাক হাদা আল্লাহ, এটা সম্মান, এটা মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার সম্মানকে আরো বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ, দাড়িগুলো মানে আরো পাকাই দেন। তো দাড়ি পাকা এটা শুধু বয়সের লক্ষণ না, এটা সম্মানের লক্ষণ। এই এত সম্মান যে আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, দাড়ি পাকা মুরব্বির দোয়া আল্লাহ পাক খালি হাতে দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ, এটা লজ্জা না। অনেক সময় না বুঝে এই সাদা দাড়ির উপরে কালো হিজাব দিয়ে ঢেকে রাখতে চায় না, এটা মনে হয় লজ্জা। আল্লাহ পাক বলেন এটা
নবীজি বলছেন তোমরা এটাকে কালার করো, তবে কালো ছাড়া তোমরা কালার করতে পারো। এখন অনেকে মাসালা স্ত্রীকে খুশি করার জন্য কালো করা যায় আছে, তো নবীজি বলছেন যে কালো করো না, আপনি মাসালা করে স্ত্রীকে খুশি করার জন্য। আসলে স্ত্রী খুশি কিছু মূল বিষয় না, যত পরিবেশে যাবে সবাই তাকে যুবক বলবে। কিন্তু আর আশ্চর্য বিষয়টা, হাস্যকর বিষয়, দেখবেন যতই কালো করো গোড়া কিন্তু সাদা সাদা থাকে। এটা কেমন খারাপ না? দাড়ি সাদা থাকলে একটা অনেক বড় মানুষ, দাড়ির বাইরে উপরে কালো, আগায় কালো, গোড়ায় সাদা। আপনি কি? আপনি মুরব্বী নাকি যুবক বোঝা তো যাচ্ছে না। এছাড়া মহারাজ নাজরীন, এটা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয়ও নাই দুঃখও নাই। এইজন্য আমরা ঈমান মজবুত করব, আমল সুন্দর করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। আল্লাহ পাক দোয়া বান্দাকে করেন, এত দয়া করেন সাধারণ একটা মাখলুককে, যে কি পরিমাণ দয়া করেন ওইগুলো আমরা দেখি না, আমাদের বুঝে রাখি। কাক তাফসীরে কাবির মধ্যে আসে, কাক যখন বাচ্চা দেয় মানে ডিম দেয়, ডিমের পরে বাচ্চা হয়, তো কাকে যখন বাচ্চাটা দেয় তো এই বাচ্চাটা পাখনা তখন গজায় নেয়, কাকের বাচ্চাটা লাল হয়, গোস্তের টুকরা রক্তের মতো। তো কাক দেখে কিনে আমি এতদিন ডিম দাম দিলাম, ডিম গরম দিলাম আমার বাচ্চার জন্য, এটা আমার বাচ্চা না। কারণ কাক জানে যে আমার জাত তো কালো, আমার জাত লাল না সাদা হয়, লাল কেন বুঝা গেল এই আমার বাচ্চা না, আমি কোনো ভুল জায়গায় বসে আছি, কাক চলে যায়। এখন বলেন একটা ছোট বাচ্চার জন্য মায়ের সমান, মায়ের যত্ন কতটা জরুরি, কতটা প্রয়োজন। একটা মা মূর্খ যদি হয়, পাগল যদি হয়, মা তার বাচ্চাকে যে পরিমাণ সেবা দিতে পারে, ওই মার বিপরীতে ওই বাচ্চার জন্য আত্মীয় স্বজন আছে সবাই মিলে সেবা দিতে পারবে? সম্ভব না। পানি খাওয়ানো তো সেবা বলে না, পেশাব পরিষ্কার করাকে সেবা বলে না। মায়ের মাতৃত্ব, কলিজার ডাক, এটা কোথেকে আসবে? তো কাজ চলে গেছে। এখন এই বাচ্চার খাবারের কি অবস্থা? এত নড়তেও পারে না, উঠতেও পারে না, পাখনা নাই, কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দূর থেকে মশাগুলো দেখে, কি রক্তের মতো দেখা যায়, মশার গোশত আর রক্ত পেলে খুশি হয়ে যায়, মশাগুলো জমা হয়ে যায় ওই রক্ত আর গোশত খাওয়ার জন্য যখন কাছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে ওই কাকের বাচ্চাকে বোঝায় দেয় এত খোরাক, মশাগুলো আসে আর এই কাকের বাচ্চাটা খাইতে থাকে। সুবহানাল্লাহ, মশা আসছিল নিজের খাবারের জন্য, অন্যের খোরাক হয়ে গেল। এই কাকের বাচ্চা আস্তে আস্তে পাখনাটা গজাইলো, পাখনা বের হলো, গা বাবা শুরু করলো। কিছুদিন পর হঠাৎ করে ওই কাকের মা দেখে কিরে এখানে আবার কাকের মতো দেখা যায়, হঠাৎ করে এসে দেখে সেই জায়গায় যেখানে আমি ডিম গরম দিয়েছিলাম, আমার বাচ্চা জন্ম নিয়েছিল, তখন সেদিন তো বুঝলাম আমার বাচ্চা না, আজকে দিকে আমার বাচ্চার মতো মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আসলে এটা তোমারই বাচ্চা ছিল, পাখনা না থাকার কারণে, তোমার জাত মনে না করার কারণে তুমি চলে গিয়েছিলা, আর ওই মুহূর্তে তোমার আদর বেশি দরকার ছিল। আর আমি আল্লাহ এই মুহূর্তে আমার এই মাখলুককে আমি যত্ন করেছি, এখন বড় হয়ে গেছে, এখন তুমি আদর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সমস্ত মাখলুককে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাওয়ায়াতের মধ্যে এসেছে দুর্বল হতে পারে, দয়ালু হতে পারে, শিক্ষণীয় বিষয়। আজরাইলের কাছে জিজ্ঞাসা করা সবথেকে তোমার রূহ কবজ করতে কোনো কষ্ট হয়েছে কিনা? বলে হ্যাঁ, দুইজনের। তার মধ্যে একজন হলো মহিলা, একজন হলো পুরুষ। এক মহিলা, যে মহিলা সফর করতেছিল নদীতে, নৌকা ডুবে গেল, জাহাজ ডুবে গেল, মা কাঠের উপরে সওয়ার হয়ে পার হওয়ার চেষ্টা করলো, মা ছোট বাচ্চা ছিল। আল্লাহ পাক বলছেন যাও এই অবস্থায় তার রূহটাকে কবজ করো, অথচ তার বাচ্চা আছে, তার বাচ্চা মাকে ছাড়া কিভাবে বাঁচবে? ওই কাঠের উপরে ভাসমান ওই অবস্থায় তার মাকে তার মায়ের রূহ আমি কবজ করছি, জান কবজ করছি, আমার খুব ব্যথা লাগছে। আর একজন হলো সাদ্দাদ, এত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করলো, এত সম্পদের মালিক ছিল যে এক পা ভিতরে দিচ্ছে আর এক পা বাহিরে। ওই অবস্থায় বলে দ্বিতীয় পা ভিতরে যাওয়ার সুযোগ নাই, আমি আসি তোমার রূহ নেওয়ার জন্য, রূহটা দিয়ে দাও। বলে তুমি কে? বলে আমি মালিকুল মউত। সাদ্দাদ বলে 2 সেকেন্ড সময় দাও, এত কষ্ট করে, এত আশা ভরসা করে আমি দুনিয়াতে জান্নাতের একটা আকৃতি
আকৃতি তৈরি করেছে, আমি চোখ দিয়ে দেখতে চাই। জিবরিল আজরাইল আলাইহিস সালাম বলেন, দেখার সুযোগ নাই, সময় হয়ে গেছে, ওইটা এক পা ভিতরে আর এক পা বাইরে, এই অবস্থায় তোমার রূহটা আমার কাছে দিয়ে দাও। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম বলেন, তার রূহটাকে কবজ করতে আমার কষ্ট হয়েছে। তার কারণ হলো, যদি সময় পাইতাম একটু ঘুরে আসতো, মনের আনন্দ হতো, আমি সান্ত্বনা পাইতাম। আল্লাহ পাকের ফয়সালা নড়চড় নাই, আগেও করা যাবে না, পরেও করা যাবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। কাফের যদি হয়, মুশরিক যদি হয়, যত নিকৃষ্ট হোক না কেন, তাকে আল্লাহ পাক অনেক পছন্দ করে। হ্যাঁ, তার অপরাধের কারণে আল্লাহ পাক শাস্তি দেবেন। দেখেন, একজন দুইটা বাচ্চা, একটা বাচ্চা একজন সন্তান কথা শোনে, আর একজন কথা শুনে না, সারাদিন বাপ্পার অবাদ করবে। তো সারাদিন কিন্তু বাপ্পা তাকে বকাঝকা করে, মায়ের দেয়, শাস্তি দেয়, গালিগালাজ করে, কিন্তু শেষমেশ কাপড়টা কে কিনে দেয়? এ বাপ্পাই তো কিনে দেয়। শেষমেশ খাবারের ব্যবস্থা কে করে? বাপ্পাই করে। শেষমেশ বিছানাটা কে দেয়? এ বাপ্পাই দেয়। আল্লাহ পাক মাঝে মধ্যে কাপড়দেরকে শাস্তি আযাব দেয়, যে কষ্টের কারণে দেয়, কিন্তু সত্যি কথা মায়া লাগে না, তার তার খাবার দিত না, তার কাপড়ের ব্যবস্থা দিত না, ধন ক্ষমতা দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।